আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ ভেজানো চানা। আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আর কিছুটা পরিমাণ নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 3টে থেকে 4টে মতো সিটি আমি দিয়ে নেব। তো এটা এদিকে সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর আজকের রেসিপিটা খুবই সহজভাবে বানিয়ে দেখিয়েছি আপনাদের। তো এই পেস্টের জন্য প্রথমে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ পোস্ত আর প্রায় 15 থেকে 18টা মতো কাজু বাদাম। আর এই কাজু বাদাম আর পোস্তটাকে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব, আর তারপরে যে বাকি যে উপকরণগুলো আছে ভেজানো উপকরণ সেইগুলো আমি দিয়ে নেব। তো একবার ঘুরিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু গ্রেট করে নেওয়া আদা। আর অল্প একটু পানি দিয়ে এটাকে খুবই স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এটার জন্য। দেখুন কতটা স্মুথভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি কেটে নিচ্ছি। সাধারণ যে তরকারির জন্য পনির ব্যবহার হয় তার থেকে একটু ছোট করে এই রেসিপির জন্য কেটে নিতে হবে। তো আমি অল্প একটু ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমি পনিরগুলো অল্প একটু ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর তেলটা এখন খুব ভালো মতোই গরম হয়ে গেছে। পনিরগুলোও দিয়ে দিয়েছি। পনিরগুলো খুব বেশি না, হালকা মতো একটু ভেজে তুলে নিতে হবে। তো এই যে দেখুন পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি অল্প কিছু মশলা ফোড়ন দেব। তার মধ্যে আছে অর্ধেকটা জয়িত্রী, 2টো দারুচিনি স্টিক, এলাচ, লবঙ্গ আর একটা মতো তেজপাতা। আর এই সব উপকরণ থেকে খুব সুন্দর একটা স্মেল বা অ্যারোমা ছাড়লে তখন কিন্তু যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। বাস, এখানে আমাদের আর কোনো পেস্ট বা কোনো কিছু লাগছে না, শুধু লাগবে আমার অল্প কিছু গুঁড়ো মশলা। আর এটাকে লো ফ্লেম রেখে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেহেতু আছে তাই জন্য এর একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আছে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ আছে ধনে গুঁড়ো। এবার এই সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর এই মশলাগুলো কষানোর পরে যখন ওপর থেকে এইভাবে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি চানাগুলো দিয়ে নেব। চানাগুলো এতটা সুন্দর সেদ্ধ হতে হবে যাতে হাতে করে যখন ভাঙবেন তখন যেন একদম তুলোর মতো নরম থাকে, অথচ এদিকে কিন্তু গোটা গোটাই থাকবে। এতটা সুন্দরভাবে চানাগুলো সেদ্ধ করে নিতে হবে। 4 থেকে 5টা মতো সিটি দিলে যথেষ্ট। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। যেহেতু চানার মধ্যে নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম তাই জন্য পরে আমি নুনটা একবার দেখে নিয়ে আবারও নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর ভালোভাবে একবার চানার সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পনিরটাও দিয়ে নিলাম। আর পনিরটা দেওয়ার পরেও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম কষাতে সুবিধার জন্য। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতে যখন এই পর্যায়ে এসেছে তখন অল্প একটু পানি দিয়ে এটাকে রেডি করে নিতে হবে। আর দেখুন প্রায় 3 মিনিট মতো ফোটানোর পরে এই পর্যায়ে এসেছে। আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এই রেসিপির। তো একদম গরম গরম রুটি, লুচি, পরোটা, নানের সাথে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে চানা পনির। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।